আজকে তোমার যদি মরণ হয়ে যায়, বাংলাদেশের সিরাজগঞ্জের একটা ঘটনা শুনাইতেছি। সিরাজগঞ্জের এক বিড়ি কোম্পানির মালিক যখন ইন্তেকাল করেছে, সারা জীবন হারাম ইনকাম করেছে, তার বিড়ি কোম্পানিতে যে শ্রমিকরা কাম করতো তাদেরকে গিয়া বলতো, ভাই কেন তোমরা এই নামাজ কালামের জন্য ব্যস্ত? নামাজ পড়া লাভ কি তোমরা আমাকে বলো না? নামাজের জন্য যে সময়টা তোমরা নষ্ট করো, এই সময়টা বিড়ি পানের মধ্যে খরচ করো না, দেখবা তোমাদেরকে স্যালারি বেশি, বেতন বেশি আসবে। তার শ্রমিকদেরকে নামাজ পড়তে দিত না। এই বান্দা যখন ইন্তেকাল করছে রে মুমিন, ওই মানুষগুলো বলেন, আমরা তার 2-3 জন মানুষ মিলে কবরের লাশ নামাইতে গেছি, আমরা কবরের মধ্যে নাই বা দেখি হঠাৎ করে কবরের মধ্যে গরম গরম ভাব লাগে। তাড়াতাড়ি কইরা আমরা কবরের মধ্যে থেকে উঠে আসলাম, কিন্তু উপর থেকে নিচের দিকে আমরা তাকায় দেখতেছি, আমরা কবর থেকে ওইটা মাত্র নিচে তাকাইলাম, আর ওই বিড়ি কোম্পানির মালিকের বুকের মধ্যে দাও দাও কইরা আগুন জ্বলে উঠলো। ওরা মুসলমান যুবক, আজকে তোমার যদি মরণ হয়, ওরে দাড়ি কামাইছো যুবক, দাড়িটা রাখার মতো সুযোগটা তুমি পাইলা না। সুদের টাকা লাগাইছো, সুদের টাকা উসুল করার টাইম তোমারে দেওয়া হবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাকে আজিব হালত নামক কিতাবের মধ্যে লিখেছেন, প্রত্যেকটা চেহারার দিকে মালাকুল মউত আজরাইল প্রত্যেকটা চেহারার দিকে 7 বার কইরা তাকায়। যার হায়াতটা শেষ হয়ে যায়, জানটা কবজ কইরা নিয়ে যায়। ওরে মুমিন, মালাকুল মউত যখন জানটা কবজ করে ঘরের চৌকাঠের উপরে দাঁড়ায়, ভেতরে তাকায় দেখে মানুষগুলো কান্দে। মালাকুল মউত ডাক দেয়, ও বাবা কেন কান্দো? আজকে তোমার সন্তানকে নিয়ে গেলাম, কালকে তোমার জীবনটা নেবার জন্য আসবো। অনেক মুরব্বী হইতে করে বসে আছে বাজার, নিজের সন্তানকে নিজের হাতে দাফন করে কবরের মধ্যে নামায়া দিয়ে আসছো। ওরে যুবক সন্তান রে, ইন্তেকাল যদি হয়ে যায়, তোমার লাশটা কাবনের মধ্যে পড়াইয়া মানুষ যখন অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে রে যুবক, তোমার ছোট্ট মাসুম বাচ্চাটা ডাকবে, আব্বু ও বাজান তুমি কই যাও, তুমি কথা কও না কেন? সন্তানের ডাকে বাবা সাড়া দিবে না, সন্তান ডাক দিয়ে বলবে, বাজান রে তোমার বুকে একটু নাও না, তোমার বুকের মধ্যে উঠাইয়াও বাজান, তোমার বুকের মধ্যে উঠে একটু আদর দাও না রে বাজান আমার, তুমি একটু বুকে উঠাইয়া চুমা দাও, একটা চকলেট কিনা দাও বাজান কই যাও? বাবার সন্তানদের ডাকে বাবা কথা কয় না। ছোট্ট মাসুম বাচ্চাটা চাচুকে ডাক দিয়ে বলে, চাচা যান, আমার আব্বা দেখে আমার ডাকে কথা কয় না, কি হয়েছে আমার বাবার? আমার বাবার একটু বলেন না, আমার বাবা যেন কথা কয়। ও যুবক, আজকে রাত্রে ইন্তেকাল হইলে সবাই তো তোমার নিয়ে যাবে, তোমার আমার তো জানা নাই, তোমার আমার কাফনের কাপড় না জানি পাশের দোকানে আইসা হাজির হয়ে গেল কিনা, তোমার আমার বড়ই পাতা বড়ই গাছ আইসা গেল কিনা রে যুবক? অন্ধকার কবরে যখন রাখলো, কি জবাব দিবা বলো? আল্লাহ রাসূল বলেন, একটা আমল করে আয়, আমি বিশ্বনবী তোমার জন্য ঘোষণা দিলাম, কবরটা বিনা হিসেবে জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ বলেন। কবরে যখন আসবা, দিল হিয়াতিন সাইবা, এক মুষ্টি দাড়ি নিয়া, এক মুষ্টি দাড়ি হওয়ার আগে কাটবা না, ছাটবা না, ছোট করবা না। এই এক মুষ্টি দাড়ি নিয়া যদি কবরের মধ্যে আসতে পারো, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম, তোমার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া দেবে।